আসসালামু আলাইকুম। আমি আমদাদুল ভাই আবারও হাজির হলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখেন কিশোরগঞ্জ সদর বিন্নাটি ইউনিয়ন কয়ারহালি গ্রাম। আমি যখন এদিক দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা দৃশ্য, তখন আমি আমার লাখ ভাইরে বললাম, লাখ ভাই তুমি সাইকেল ধরো, আমি একটা ভিডিও বানাই। কারণ আপনারা দেখেন অনেক সুন্দর দেয়া যেতেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার পেজে নতুন আছেন আপনারা সব সময় আমার ভিডিওগুলো ফলো করবেন আর নতুন ভিডিও পেতে উপভোগ করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শুরুতে বলে দিই, আপনার কয়ারহালি গ্রামের ভিতর দিয়ে যখন সাইকেল দিয়ে যাইতেছি তখন দেখলাম অনেক সুন্দর একটা জিনিস। আপনারা লক্ষ্য করেন, দেখেন আমার বাইক খুব কষ্ট করতেছে, জাস্ট আমি ভয়েসটা আটকে দিলাম যার কারণে বুঝতে পারলেন না। আমার বাইক তো একটু হালকা, বাতাসে লাড়া দিলে অনেক সময় পড়ে যেতেছে, কারণ স্বাস্থ্য নাই। এরপর দিছি সাইকেল দৌড়াইতো, কিন্তু একটা জিনিস, ভালোবাসার টান আপনার অনেক কিছু আসে। তো আমার ভাই পারতেছে না, তবু বাইকে দিলাম যে ভাই তুমি একটু দৌড়া, আমি ভিডিওটা করি। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট, আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না, কারণ নিজের মন মানসিক ভালো না, যার কারণে সব কিছু নিয়ে কষ্ট থাকে, যা সেই কারণে দিতে পারি নাই। তবে আজকে একটা ভিডিও দিলাম। আপনারা সবসময় আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক চ্যানেল সব কিছু নিয়ে শুরু করবেন। আপনাদের দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে সর্বোচ্চ একটা রিকোয়েস্ট, আমি বাংলাদেশের একজন লোক, কিশোরগঞ্জ বিন্নাটি ইউনিয়ন, আর আমার ইউনিয়নের ভিতরে আমাদের বাড়ি। গ্রামের নাম বলি নাই, আরেকদিন বলবো। তবে আপনাদের যারা যারা ভালো লাগে সবসময় আমার ভিডিওটাকে একটু শেয়ার করবেন। দেখেন আমি যখন এদিক দিয়ে যাচ্ছি অনেক সুন্দর দেখা যাইতেছে। আমাদের কয়ারহালি গ্রামের একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশ দিয়ে যাইতেছি, তো আপনারা একটু লক্ষ্য করেন, এই সেই জঙ্গল। এদিক দিয়ে আপনি দিনে যাইতে চাইছে না, কিন্তু অনেক সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে, মানুষ এখন আর ভয় করে না। ওই তো আপনি 3-4 সবুজ জায়গা যেলে আপনার খোলা হয়ে যায়, কিন্তু এমনিতেই অনেক কিছু আসে। কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগে, গ্রাম দিয়ে যখন চলাফেরা করি, গ্রামের মানুষ গ্রামের মজাই বুঝে। আপনাদের যারা শহরে থাকেন, হয়তো আপনারা শহরে আলো বাতাস নিয়ে বড় হয়েছেন, কিন্তু আপনাদের কাছে করভাবে মিনতি করি, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা হয়তো আমার জীবনটা একদিন পাল্টে যেতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। যারা যারা দেশ এবং প্রবাসে আছেন, আমি সকল ভাইদের জন্য দোয়া করি আপনাদের জীবন যেন সুন্দরতা হয়। আর আমার জন্য দোয়া করবেন। মানুষের অতীত কষ্ট হয়তো একদিন চলে যায়, কিন্তু শত কষ্টের মধ্যেও বেঁচে যাওয়ার ইচ্ছা হয়। দেখেন কি সুন্দর খেলা। আমি ওখান থেকে একটু ওপারে এসে পড়লাম, আমার লাখপতি ভাই সাইকেল নিয়ে কারা। দেখেন আপনার ওই যে এটা স্কুলের মাঠ, মাঠের পাশ দিয়ে, মাঠের ভিতর দিয়ে রাস্তা আছে, দুই পাশ দিয়ে স্কুল। কিন্তু আসলে কি জানেন, জায়গার অভাবে হয়তো এনে পাকা করে নাই, কারণ এটা হচ্ছে খেলার মাঠ। দেখেন আমি গ্রামের ভিতরে চলে যাচ্ছি, খুব সুন্দর দেখা যেতেছে, আপনারা লক্ষ্য রাখেন। দেখেন আমি অনেকগুলা গ্রাম, মানে অনেকটাই ঘুরে ফেললাম, আমি বাইপাসে চলে আসলাম। দেখেন আমাদের লাখপতি ভাই, আমি ওই সাইকেলে বসাছিলাম, কিন্তু রাস্তা ভালো না দেখে আমি তারে দিয়ে দিছি, আমি কি তুমি যাও। দেখেন গ্রামের ভিতরে সিফা রাস্তা দেয়া, আমরা যাইতে পারতেছি না, অটো আটকায় লাইছে। অনেক সুন্দর দেয়া দিতে, তখন আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করলাম, কিন্তু তারা বুঝে নাই। দেখেন আপনি একটু লক্ষ্য রাখেন, আমার এই যে ভাইটা আমাকে জিজ্ঞাসা করতে কেমন আছে, আমি বলছি হ্যাঁ ভালো আছি, কিন্তু আমার বাইকে চাপ মারতে চাইছিল, কিন্তু মারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।